বৃহত্তর সিলেটে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালুর ব্যবস্থা করতে পারলে ভবিষ্যতে বৃহত্তর সিলেট থেকে পর্যটন শিল্পেও সরকার কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। বিমানের সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের প্রতিবাদে লিডস বাংলাদেশ সেন্টার আয়োজিত সভায় বক্তারা এই কথা বলেন। তারা বলেন, বিমানের লাভজনক রুট হওয়া সত্ত্বেও বন্ধের পায়তারা হচ্ছে ম্যানচেস্টার এবং সিলেট রুট। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। ম্যানচেস্টার টু সিলেট বিমান ফ্লাইটের দ্বিগুণ ভাড়া এবং সেবার মান নিয়ে প্রশ্ন সত্ত্বেও সময় বাঁচাতে বিমান যুগে পূর্ণভূমি সিলেট যাতায়াত করছেন নর্থ ইংল্যান্ডের বাংলাদেশিরা। কিন্তু সম্প্রতি এই রুটটি বন্ধের খবর নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন বয়োজ্যেষ্ঠরা। আমরা ওখান থেকে যাইতাম সিলেট গেলে আমরা বাড়িতে থেকে ঢাকা যদি যাইতে হয় ট্রানজিট কইরা গাড়ি লইয়া ২০-২২ ঘন্টার সফর মনে হয় এই বয়স আমরা লাগে সম্ভব হইতো না। নর্থ ইংল্যান্ড টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমজি কিবরিয়া বলেন, স্বাধীন দেশে একটি বিমানবন্দর কোনো একটি কোম্পানির কাছে জিম্মি থাকতে পারে না। সিলেট বিমানবন্দরটি সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য উন্মুক্ত সময়ের দাবি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে অন্যান্য ফ্লাইটের জন্য অন্যান্য এয়ারলাইন্সের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে বিমানের মনোপলি বিজনেস ভাঙে এবং যাত্রীরা বিমানের উচ্চ ভাড়ার নির্যাতন থেকে রেহাই পেতে পারেন। লিডসে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি নেতা জাহেদ আলী বলেন, সিলেটের কোটি জনগোষ্ঠী রেমিটেন্স পাঠিয়ে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে। সেখানে কুচক্রী মহল সিলেট প্রবাসীদের ভোগান্তিতে ফেলার পায়তারা করছে। আমাদের বৃহত্তর সিলেটের প্রায় ২ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং এই সরকারের প্রতি বিশ্বাসকে নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল কিন্তু এই জিনিসটা হয়তো ঘটাতে পারে, যে বিমানের সার্ভিসটা বন্ধের জন্য। সিলেট ম্যানচেস্টার রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলে ভবিষ্যতে পর্যটন শিল্পেও সিলেট বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারে, এমনটি মনে করেন তরুণ সমাজকর্মী অ্যাডভোকেট ফজলে রাব্বি শরণ। অত্র এলাকার ৩ লক্ষ সিলেটবাসীর সুবিধার পাশাপাশি এই ফ্লাইটটি হতে পারে বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে বহির্বিশ্বের আন্তর্জাতিক মানের একটা রুট। প্রবাসীরা মনে করেন, বিমান নিয়ে বৃহত্তর সিলেটের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং অচিরেই এর অবসান দাবি করছেন আজকের প্রতিবাদ সভা থেকে। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল এস।